ধন্যবাদ। আহ, আপনারা বলতে ধরে নিতে পারেন আপনারা সাকসেস। এই কথাটা কেন বললাম? রিজন হচ্ছে প্রথম দিন আমাদের ক্লাসে উপস্থিতি ছিল অলমোস্ট 50-55 জনের মতো। দ্বিতীয় ক্লাসে আমাদের উপস্থিতি হয়েছে 30-এর মতো। আজকের ক্লাসে 20-এর মতো। আমি এদেরকে মোটামুটি রেগুলার ধরে নিচ্ছি। আমি জানি এই 20 জনও শেষ পর্যন্ত থাকবে না, বাট যারা শেষ পর্যন্ত থাকবে তারাই সফল হবে, এইটাই ধরে নেওয়া যায়। কারণ এই সেক্টরে কাজ করতে হলে আপনার একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ধৈর্য। অনেক বেশি ধৈর্য থাকতে হবে। এখন আপনার ক্লাস করার ধৈর্যই যদি না থাকে, আপনি নিয়মিত ক্লাসটা করবেন এই ধৈর্যটাই আপনার নাই, সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আপনার ধৈর্য কি থাকবে আল্লাহ মাবুদ ভালো জানে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা এআই কে আরো সুন্দরভাবে একটু শেখার চেষ্টা করব। আহ, গত ক্লাসে হচ্ছে আমরা এআই এর বেসিক বিষয়বস্তুগুলো জানছিলাম। আজকের ক্লাসে এআই দিয়ে একটা কমপ্লিট কাজ কিভাবে করা যায় আমরা দুইটা কাজ দেখব। একটা হচ্ছে এআই দিয়ে কিভাবে আপনি একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করবেন। কন্টেন্ট ক্যালেন্ডার হচ্ছে বিভিন্ন বিজনেসের দরকার পড়ে যে সে আগামী 30 দিন কোন ধরনের পোস্ট দিবে, এই আইডিয়া কিন্তু প্রতিদিন ইউনিক ইউনিক আইডিয়া কিন্তু মাথায় আসে না। এই আইডিয়াটা কিভাবে জেনারেট করা যায় এআই এর মাধ্যমে সেটা দেখব। আর একটা হচ্ছে এআই এর মাধ্যমে কিভাবে পারফেক্টলি কমার্শিয়াল রেডি ইমেজ তৈরি করতে পারবেন আপনারা, এই দুইটা জিনিস দেখব। মানে ডিটেল প্রম্পটিং, প্রম্পটিং যেটাকে বলে ডিটেল প্রম্পট কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো আমি আজকে ব্যবহার করবো হচ্ছে জেমিনি। ওকে, আমরা জেমিনিতে চলে গেলাম। আর জেমিনি কি, চ্যাট জিপিটি কি, পারপ্লেক্সিটি কি, এগুলো তো আমরা এর আগের ক্লাসে দেখেছি। জেমিনিতে গিয়ে ফার্স্ট অফ অল আবার ওই আগের বিজনেসের মতো, মানে আগের দিনের মতো আমাদের চিন্তা করতে হবে আমরা কোন ক্লায়েন্টের সাথে কাজ করব, অথবা আমার নিজের ব্যবসা কোনটা, একটা টপিক। আপনার ক্লায়েন্টের টপিক তো বিভিন্ন ধরনের হতে পারে, আপনার ব্যবসার টপিক বিভিন্ন ধরনের হতে পারে, এই টপিকটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। তো আমি আজকে ধরে নিচ্ছি, জাস্ট ধরেন যে আমরা একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড পারফিউম সেল করে, আপাতত বাংলাদেশে খুবই পপুলার একটা নিশ, যে নিশে অনেকেই কাজ করতেছে। এখন একটা ব্র্যান্ড পারফিউম সেল করে, আমাদের অনলাইনে পারফিউমের একটা বিজনেস আছে। এই বিজনেসের জন্য আমরা একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করব। তো এআই কে আপনি যত ডিটেলসে বলতে পারবেন একটা জিনিস, যত ডিটেলসে এআই কে আপনি একটা জিনিস বলতে পারবেন, তত ডিটেলসে আপনাকে ও প্রম্পটটা দিবে, ফলাফলটা দিবে। প্রম্পটের সব একেবারে সহজ সংখ্যা যদি আমি বলি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এইটা হচ্ছে আপনি যত ডিটেলসে লিখতে পারবেন এইটা তত ভালো প্রম্পট। তো আমরা একেবারে এ টু জেড ডিটেলসে লিখব। ধরেন লিখলাম আমরা একটা অনলাইন বিজনেস করব ভাবছি। আমরা একটা অনলাইন বিজনেস করব ভাবছি। অনলাইন বিজনেস। এখন আপনি চাইলে বলতে পারেন এইটার জন্য একটা কন্টেন্ট ক্যালেন্ডার দাও। না, বিজনেসটা কোথায় কিভাবে করব এইটা লিখবেন। আমাদের টার্গেটেড মার্কেট বাংলাদেশ, এবং কোথায় আমরা ব্যবসাটা করব? ফেসবুকে। ফেসবুকে বিজনেস, আমরা ফেসবুকে বিজনেসটা রান করব। আমাদের প্রোডাক্ট হচ্ছে perfume। আপনি চাইলে এইখানেও বলতে পারেন এখন আমাদের জন্য আগামী 30 দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার দাও। বাট না, আমরা এটাকে আরো ডিটেল করব। আপনার পারফিউমের সেগমেন্ট কি? এইটা কি লাক্সারি সেগমেন্ট, নাকি লোয়ার সেগমেন্ট, নাকি মিড সেগমেন্টের পারফিউম আপনি সেল করেন, এটাও বলবেন। আমরা মিডিয়াম রেঞ্জের পারফিউম
পারফিউম এখানে সেল করব, যা দেখতে ও কোয়ালিটিতে হবে সুপার লেভেল এর প্রিমিয়াম, কিন্তু দাম হবে তুলনামূলক প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর থেকে অনেক কম। গেল। আমরা আমাদের প্রোডাক্ট কি, প্রোডাক্ট কোন রেঞ্জের, টার্গেটেড মার্কেট প্লেস কোনটা এবং টার্গেটেড মার্কেট কোনটা, টোটাল জিনিসটাই এখানে বলেছি। মার্কেট প্লেস আর মার্কেটের মধ্যে যারা ডিফারেন্স না বুঝেন, মার্কেট প্লেস দ্যাট মিনস হচ্ছে ফেসবুক, ফেসবুকে আপনি বিজনেস রান করবেন নাকি আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস রান করবেন নাকি দারাজে বা যে কোনো ই কমার্স সাইটে বিজনেস রান করবেন, এটা হচ্ছে মার্কেট প্লেস। আর মার্কেট কোন এরিয়ায় আপনি বিজনেসটা রান করবেন, এটা হচ্ছে মার্কেট। আচ্ছা, এইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা প্রম্পট লিখে দিলাম। এখন তুমি আমাকে আগামী 30 দিনের দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার দাও, যে কন্টেন্ট দেখে, এইখানে যে লেখাটা লিখতেছি আমি, এইটার উপরে সবাই একটু ফোকাস করবেন। যে কন্টেন্ট দেখে আপনি আপনার কন্টেন্ট দ্বারা মানুষকে কি প্রোভাইড করতে চান, আপনি আপনার কন্টেন্টে কোন ধরনের ভ্যালু দিতে চান, এইটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এইটা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট দিয়ে মানুষ মজা পাবে না। আর ট্রিপিক্যাল ওই যে এআই দিয়ে অন্য অন্য যে কন্টেন্ট গুলো আসে আপনাদের সামনে, ওই রকমের কন্টেন্ট আপনাকেও দিবে। তো এইখানে এমন কিছু জিনিস লিখে দিতে হবে যেটা আপনি আসলেই কাস্টমারকে প্রোভাইড করতে চান, কাস্টমারের হেল্প হয়, এই রকমের কোনো কন্টেন্ট। যে কন্টেন্ট দেখে মানুষ পারফিউম ব্যাপারে পারফিউমের ব্যাপারে কি লেখা যায়, অ্যাওয়ারনেস হবে এবং হেল্প এবং এবং সাথে কিছু হেল্পিং ও ইনফরমেটিভ কন্টেন্ট রাখো, প্লাস আমাদের আলটিমেট গোল হবে এই পেজ থেকে বেশি বেশি সেলস জেনারেট করা। দেখেন, পুরো ডিটেলসটা আমি লিখে দিলাম, একটা বিজনেসের সকল ডিটেলস এই রকমের আপনি লিখবেন। আপনি আরো বেশি লিখবেন ক্লাসের স্বার্থে, আমি তো কম লিখতেছি। আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ নিবেন, ওই ক্লায়েন্টের বিজনেসের একেবারে আত্মপান্ত যা আছে সবকিছু এখানে লিখে দিবেন, ও ওইভাবে অ্যানালাইজ করবে। তো আরেকটা জিনিস, এইখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফাস্ট, একটা থিঙ্কিং, একটা প্রো। প্রো তো কারো এখন নেই। তো এই ফাস্ট অনেক সময় সিলেক্ট করা থাকে, আপনারা সবসময় ফাস্ট থেকে থিঙ্কিংটা সিলেক্ট করবেন। আমাদের ফাস্ট ইনফরমেশন দেওয়ার দরকার নাই, বাট তুমি চিন্তা ভাবনা করে ইনফরমেশন দাও, এইটা আমরা বললাম, দিলাম। দেখি কি করে। আচ্ছা দেখেন, পুরো 30 দিনের একটা কিন্তু কন্টেন্ট ক্যালেন্ডার এখানে দিয়েছে।
ভিডিও রিলস, ব্র্যান্ড, লুক, ফিল দেখানো। প্রথম ভিডিওর বা প্রথম কন্টেন্টের আইডিয়া দিছে, এইটা হচ্ছে ব্র্যান্ডের লুক আর ফিলটা মানুষকে দেখানো, বা প্রোডাক্ট রিভিল বলতে পারেন। কেন আমাদের পারফিউম আলাদা এইটা বলতে বলছে। নোটস, কি কি নোটের পারফিউম আছে, মানে কোন কোন গ্রানের প্রোডাক্ট, স্পটলাইট, আবার প্রোডাক্টের কি কি মানে ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রোডাক্ট বানানো হয়, এইগুলো সঠিক ব্যবহারের নিয়ম, টিপস, প্যাকেজিং, শো অফ, এঙ্গেজমেন্ট টিপস, পোল, বিভিন্ন ধরনের পোল দিতে বলতেছে। এরপরে হচ্ছে ইডিপি, মানে পারফিউমের দুইটা ক্যাটাগরি হয়তো বা, খুব সম্ভবত, আমি নিজেও জানি না। কাস্টমার এক্সপেকটেশন, রিভিউ টাইপ। এরপরে মুড অনুযায়ী পারফিউম, কোন পারফিউম কোন সময় ভালো হবে। কম্পারিজন অন্যান্য পারফিউমের সাথে। ইনফরমেটিভ আরো একটা দিছে, পারফিউম স্টেজের টিপস। ভিডিও রিলস হচ্ছে প্রোডাক্ট স্পটলাইট। কুইজ, বিভিন্ন ধরনের কুইজ নিয়ে কথা বলা যায়। সিগনেচার সেন্ট কেন জরুরি। এরপর হচ্ছে গিফট আইডিয়া, গাম বনাম সুগন্ধি, প্রোডাক্ট স্পটলাইট। দেখেন, একেবারে একটা পেজের জন্য, একটা পেজের বিজনেস গ্রো করার জন্য যা যা দরকার সব কিন্তু এইখানে দিয়ে দিছে। এখন কি হতে পারে, এই কাজটা আপনারা কেন করবেন? আহ, একটা ক্লাসে আপনি এই টোটাল কাজের সেগমেন্টটা বুঝতে পারবেন না। আমরা এর পরবর্তীতে ডিজাইন ভিডিওর কিছু কাজ করব, তখন বুঝতে পারবেন টোটালটা একসাথে মিলে যা হয়। বিভিন্ন অনলাইন পেজ আছে এখন বাংলাদেশে, অনলাইনেই ব্যবসা করে ম্যাক্সিমাম মানুষ। অনলাইন পেজের যেটা সব থেকে বড় প্রবলেম, ইউনিক কন্টেন্ট আইডিয়া খুঁজে পায় না প্রতিদিন। তো অনেক বিজনেস ওনার আছে এমন একজনকে চায় যে তার পেজে প্রতিদিন জাস্ট পোস্ট করবে, ইউনিক ইউনিক পোস্ট করবে, এই রকমের অনেক ব্যক্তি আছে। আপনারা চাইলে বাল্ক কন্টেন্ট ক্রিয়েশন বলে এটাকে, এই বাল্ক কন্টেন্ট ক্রিয়েশন এই সেগমেন্টে কাজ করতে পারেন। একেবারে ছোট একটা কাজ, অনেক বড় সেট আপের দরকার নেই, অনেক বেশি স্কিলেরও দরকার নেই। আপনি জাস্ট এআই কে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে ইউনিক কন্টেন্ট গুলা জেনারেট করবেন। দেন হচ্ছে আপনি, আমরা কিভাবে ইমেজ ডিজাইন করতে হয় ডিজাইনের সাথে এইটা দেখব পরবর্তী ক্লাসগুলোয়। আপনি ইমেজটা সুন্দর ডিজাইন করবেন, ভালো একটা ক্যাপশন দিবেন, প্রতিদিন এক একটা পেজে একটা দুইটা তিনটা করে পোস্ট করবেন। এই পোস্টটাও কিভাবে শিডিউল করে রাখা যায়, আপনি একদিন কাজ করে এক সপ্তাহের কাজ একদিনে কিভাবে করে রাখতে পারবেন, এইটাও হচ্ছে আমরা দেখব। তো এইরকম যদি আপনি জাস্ট 5 থেকে 6টা পেজও ম্যানেজ করেন, বাংলাদেশি সেগমেন্টে 20-30 হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো বিষয় না। 20-30-50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে। জাস্ট আপনি বিভিন্ন পেজ ম্যানেজ করলেন, পেজে জাস্ট পোস্ট করে দিবেন, এই জিনিসটাই। এই জিনিসটা আমরা এইখান থেকে কিন্তু এই ক্রিয়েট করে ফেললাম। এইখানে আপনারা আপনাদের সেগমেন্ট অনুযায়ী আরো বিভিন্ন ধরনের আহ, মানে প্রম্পটটাকে বিভিন্ন ভাবে আপনি জেনারেট করতে পারেন, বা প্রম্পটটা নিয়ে আরো কাজ করতে পারেন। এটাকে ডিটেলস, যত ডিটেলস লিখবেন ও তত ডিটেলসে আপনাকে দিবে। এখন যারা কম্পিউটার আছেন তারা কি করবেন, এই পুরা জিনিসটাকে জাস্ট কপি করবেন, অথবা এক্সেল শিটে এক্সপোর্ট দিন, একটা অপশন আসছে দেখছেন এইখানে, যদি আপনি জাস্ট ক্লিক করেন এটা টোটালটা এক্সেলে চলে যাবে। অথবা যারা পিসিতে আছেন এইটাকে কপি করবেন, কপি করে একটা শিট অথবা ডকুমেন্টস অথবা যে কোনো কিছু একটা জায়গায় আপনি রেখে দিবেন। আর যারা মোবাইলে আছেন তারাও, আপনাদের মোবাইলে নোটপ্যাড আছে, শিট ব্যবহার করা যায়, অথবা যে কোনো একটা জায়গায় লিখে দিবেন, কিছু না হইলে খাতায় লিখে রাখবেন। লিখে আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছেন যে আমি আপনার পেজের জন্য এই রকমের কন্টেন্ট দিব, তো ক্লায়েন্ট অবশ্যই আগে বলবে যে তাহলে তুমি একটা প্ল্যান সাজাও, আমি দেখি আমার পছন্দ হয় কিনা। আপনি এইখান থেকে বেস্ট কন্টেন্ট যেটা আপনার মনে হয় যে ভালো কাজ করতে পারে, আপনি আরো 10টা পারফিউম ব্র্যান্ড দেখবেন ফেসবুকে সার্চ করে তারা কোন ধরনের কন্টেন্ট দেয়, এইখান থেকে ওই কন্টেন্ট গুলো জাস্ট আপনি আপনার খাতায় তুলেন। খাতায় তোলার পর যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টকে যখন বলবেন আমরা এই ইনফরমেটিভ ভিডিও দিব, এইটা দিব এঙ্গেজমেন্ট রিলেটেড ভিডিও, এইটা দিব আমি হচ্ছে সেলস রিলেটেড, মার্কেটিং রিলেটেড ভিডিও, বা এইটা মার্কেটিং রিলেটেড কন্টেন্ট, তখন কিন্তু ক্লায়েন্ট ইমপ্রেস হবে আপনার প্রতি, এবং আপনাকে কাজটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং পরবর্তীতেও আপনার প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আইডিয়া জেনারেট করা লাগতেছে না। আপনার জাস্ট একবার আইডিয়া জেনারেট করে রাখলেন, এরপর ওইটা দিয়ে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আপনি চলতে পারবেন। এই গেল একটা সেগমেন্ট আমাদের। আরো একটা জিনিস যে এআই দিয়ে করা যায় সেটা হচ্ছে ইমেজ জেনারেশন। এখন সেম জিনিসটা, আমরা হচ্ছে একটা ইমেজ জেনারেট করব আমাদের পারফিউম ব্র্যান্ডের জন্য ধরেন। তো
এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগলে লিখে সার্চ করি পারফিউম অ্যাডস। দেখেন এখানে অনেক ধরনের পারফিউমের অ্যাড আছে রোজা রমজানের দিন। অন্য কোন একটা সেগমেন্টের বলি আমরা, পারফিউম না, একটা বিজনেস আইডিয়া দেন, আপনারা কমেন্ট বক্সে লিখে দেন, আমরা ওইটার একটা অ্যাড ডিজাইন করি আর কি। শো, হুম, হতে পারে। ও শো, আচ্ছা দুইটাই দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা জাস্ট শো অ্যাড লিখে সার্চ করি। এখানে অনেক ধরনের অ্যাড, কিন্তু আমাদের অনেক ধরনের ইমেজ অ্যাড আছে এখানে। তো আমরা এই যে জিনিসটা না, এই অ্যাডটাকে নেই। এখন এইটা যদি ডিরেক্টলি আমি আমার কোম্পানিতে ব্যবহার করি তাহলে হয় হবে এইটা কপি, আবার যদি বাই ইন কেস কপিরাইট খেয়ে যায় তখন কি করব? তো আমরা এই ইমেজটাকে কপি করলাম চ্যাট জিপিটি অথবা জেমিনি, যেখানেই যান, আমি এই ক্ষেত্রে চ্যাট জিপিটি বেশি ব্যবহার করি। এইখানে আপনার জাস্ট ইমেজটাকে পেস্ট করবেন। ইমেজটা পেস্ট করার পরে অথবা মোবাইলে যারা আছেন ডাউনলোড করে এইখানে আপলোড করবেন। আপলোড করে আপনি জাস্ট লিখবেন প্রম্পট ফর দিস ইমেজ লিখলেও হয়, তাহলে ও একটা বেসিক প্রম্পট দিবে, বাট আমি লিখবো ডিটেইল প্রম্পট ফর দিস ইমেজ। তো কি করবে, ডিটেইলড একটা প্রম্পট জেনারেট করে দিবে। এই দেখেন, আপনার যদি মনে হয় এইখান থেকে কোনো কিছু চেঞ্জ করা দরকার, সেটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জটা আমরা পরে দেখতেছি। এইখান থেকে চলে যাবেন নিউ চ্যাট, জেমিনিতে আপনি পেস্ট করবেন। এই সেম এখানে ফার্স্ট আছে, ফার্স্ট থেকে থিঙ্কিং করে দিবেন এবং টুলসে ক্লিক করে এইখান থেকে ছবি তৈরি করুন, এইটাই চাপ দিবেন, অথবা ইমেজ জেনারেশন ন্যানো বানানোর যে অপশনে আসে এইটাই চাপ দিয়ে এন্টার করে দেন। আচ্ছা, সেম জিনিসটা আপনারা চাইলে চ্যাট জিপিটিতেও নতুন আর একটা ট্যাবে, এই যে নিউ চ্যাটে ক্লিক করলেই নতুন আর একটা ট্যাব আসবে, পেস্ট করতে পারেন, চ্যাট জিপিটিও আপনাকে ইমেজ দিবে। আচ্ছা, আমরা কম্পেয়ার করি আর একটা বেস্ট ইমেজ জেনারেশন এআই টুল যদি আমার কাছে আপনারা চান, সেটাও আমি বলে দিই। অনেকগুলো ফ্রিতে আপনারা জেনারেট করতে পারবেন। রেবে নামে একটা ওয়েবসাইট আছে, রেভে। এই ফার্স্ট অ্যাকাউন্টটা এখানে হচ্ছে আমরা স্টার্ট ক্রিয়েশনে ক্লিক করে লগ ইন করে নিই। আচ্ছা, নাম একটা দিয়ে দেই, নট নাও, নিউ অ্যালবাম। এইখানে হচ্ছে আমরা প্রম্পটটা দেই। রেবের আর একটা ভালো জিনিস হচ্ছে ও কয়েকটা রেজাল্ট দেয় একটার মধ্যে, এবং অনেকগুলো জেনারেশন করা যায়। দেখেন আমাদের চ্যাট জিপিটি একটা ইমেজ দিছে, যথেষ্ট হাই কোয়ালিটি এবং অনেক সুন্দর একটা ইমেজ কিন্তু আমরা পেয়ে গেছি। আর জেমিনিও হচ্ছে আমাদের আরো একটা ইমেজ দিছে। তো প্রায় কাছাকাছি কিন্তু আমরা দুইটা ইমেজ পেয়ে গেছি। এইটাকে চাইলে আমরা অ্যাড হিসাবে কাজে লাগাতে পারি। এবং রেবে দেখেন চারটা দিছে, আপনার যেটা ভালো লাগে আপনার প্রত্যেকটাই ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে আপনার যেটা মনে হবে সুইটেবল, ভালো লাগতেছে, ওইটাকে আপনি ইউজ করতে পারেন। যেমন আমার কাছে চ্যাট জিপিটির এই রেজাল্টটা এইবার ভালো লাগছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জেমিনির রেজাল্ট আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এই গেল একটা জিনিস। আরো একটা জিনিস আছে যেখানে ফেস রাখতে হবে, মানে এই ধরনের ইমেজ জেনারেশন খুব সহজ, কনসিস্টেন্ট ফেস পাওয়া মুশকিল, যেখানে আপনার ফেস রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো সেইটা হচ্ছে আপনারা আগে যে কোনো একটা
চেহারা নিয়ে নিবেন গুগল থেকে। যেমন আমি যদি জাস্ট নর্মালি লিখে সার্চ করলাম, এখান থেকে যে কোনো একটা চেহারা যদি আমরা নেই, এই চেহারাটা আমরা ব্যবহার করব না, জাস্ট উদাহরণের জন্য নিলাম। এরপরে চ্যাট জিপিটিতে গিয়ে ছবিটাকে পেস্ট করব। এরপরে সেম ডিটেইল ডিটেইল facial structure, detail facial structure prompt for this image. প্রম্পট আমরা কি দিলাম? ডিটেল ফেসিয়াল স্ট্রাকচার প্রম্পট ফর দিস ইমেজ। এন্টার। ওকে, আমরা অনেক সুন্দর একটা প্রম্পট পাইছি না? এই প্রম্পটটাকে আমরা হচ্ছে জেমিনিতে পেস্ট করি। সেম থিঙ্কিং টুলস থেকে ছবি তৈরি করুন। এইখানে দেখেন এ ইয়াং ওম্যান লিখছে। এইখানে আপনারা একটা জিনিস অ্যাড করবেন, যদি এই ইন্ডিয়া বাংলাদেশ এই ধরনের চেহারা চান, বিদেশি চেহারা চাইলে দরকার নাই, সেটা হচ্ছে সাউথ এশিয়ান। সাউথ এশিয়ান ওকে, মানে এ ইয়াং সাউথ এশিয়ান, মানে সাউথ এশিয়ান একটা মেয়ের ছবি। ঠিক আছে, ওকে দিলাম। সেম জিনিসটা আমরা চ্যাট জিপিটিরও দেই আগের বারের মতো, সেম জিনিসটা আমরা রেবেকেও দেই। এখন দেখি কি করে। দেখেন একটা চেহারা পাইছেন, চ্যাট জিপিটিতে অবশ্যই অন্য আরেকটা দিবে। রেবে আপনাকে কয়েকটা দিয়েছে, চ্যাট জিপিটি একটা দিছে। তো চ্যাট জিপিটির আপনার মনে হইলো এই চেহারাটাকে আপনি ফাইনালাইজ করবেন, ঠিক আছে? এইটাকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে কোনো, যে কয়টা এআই আছে যে কোনো এআই তে যাবেন, এইখানে আপনারা জাস্ট ওই চেহারাটাকে আপলোড করবেন যেটায় সব থেকে বেশি ডিটেলস আছে, এবং এই চেহারাটা দিয়ে আপনি হচ্ছে আপনার যে কোনো কাজ করে ফেলতে পারেন। যেমন আমি চাচ্ছি এই মেয়েটা এই মেয়েটা তার বাসায় বসে কম্পিউটারে ফ্রিল্যান্সিং করতেছে, এরকম একটা 4K পিক চেয়েছি, দেখেন এখন কি করে। দেখেন সেই মেয়েটা ফ্রিল্যান্সিং করতেছে। এখন বিষয় হচ্ছে এখানে কিছু
মিসক্যারেজ হয়েছে, এটা প্রম্পট যেহেতু আমরা এখানে জাস্ট অল্প একটু দিয়েছি, সেম জিনিসটা যদি গুগল থেকে আমরা নিতাম, এ vis-a-vis girl with laptop, ধরেন আমরা এই ছবিটাকে নেই, কপি করলাম, যাব চ্যাট জিপিটিতে, পেস্ট করে প্রম্পট ফর দিস ইমেজ ডিটেইল প্রম্পট ফর দিস ইমেজ লিখে দিলাম। ওই ইমেজটার একটা প্রম্পট দিবে। আচ্ছা, এই পুরা প্রম্পটটাকে আমি কপি করি, এরপরে জেমিনিতে যাব, যাওয়ার পরে আমাদের মেইন যে চেহারাটা এইটাকে আপলোড করব, এইখান থেকে প্রম্পটটাকে পেস্ট করব, উপরে যাবেন, এইখানে দেখেন অফ এ ইয়াং মুসলিম, অফ এটা কেটে দিয়ে দিস লিখবেন এইখানে। এরপরে এইখান থেকে জাস্ট থিঙ্কিং টুল থেকে ইমেজ জেনারেশন, ওকে, এইবার দেখেন কি হয়। একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন সেম মেয়েটা আমাদের ইমেজ অনুযায়ী, মানে আমাদের ডিটেল অনুযায়ী কিন্তু ইমেজটাও দিয়ে দিছে। এইভাবেতে আপনারা হচ্ছে একটা পারফেক্ট আপনার কন্টেন্টের জন্য পারফেক্ট একটা ইমেজ জেনারেট করতে পারেন। এখন এই ইমেজটা দিয়ে কিভাবে আপনি টোটালি সুন্দর একটা গ্রাফিক্যাল আর্ট তৈরি করতে পারবেন, এটা দিয়ে কিভাবে ফেসবুকে আপনি মার্কেটিং করতে পারবেন, এই টোটাল জিনিসটা হচ্ছে আমরা এর পরবর্তী ক্লাসগুলোয় শিখবো, এবং কিভাবে একেবারে অর্গানিকলি কিভাবে একটা বিজনেস মোটামুটি ভাবে দাঁড় করানো যায়, এই পর্যন্ত আমার ইচ্ছা আছে আপনাদের শেখানোর। ওকে, এই টোটাল ক্লাসের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন।